নমাচার্য পদায় নিতাইক প্রপদায় গৌরগত ধামদায় নগরগাম তারিণী। হরে কৃষ্ণ। শুধু ভক্তবৃন্দ, আপনারা সকলে আজকের একাদশী লাঞ্চ প্রসাদ পেয়েছেন? আমি শুরুটা এরকম ভাবে করছি, কারণটা হচ্ছে যে আমাদের আজকে শ্রীধাম মায়াপুরে, ইস্কন মায়াপুরে প্রায় 30,000 ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছেন। আমাদের যতগুলো প্রসাদ হল আছে তার ক্যাপাসিটির 3 ডবল। আমি 5:30টার সময় কথা বলছিলাম নামহট্ট একজন প্রভুর সঙ্গে, নামহট্ট কিচেনের অবস্থা জানার জন্য। 5:30টার সময় তখনও 50 থেকে 60 জন ভক্ত লাইনে দাঁড়িয়েছিলেন প্রসাদের জন্য। চিন্তা করুন, নামহট্ট ভবনে আজকে প্রায় 9,000-এরও বেশি ভক্ত প্রসাদ পেয়েছেন। 1টা থেকে 5টা, 5:30 পর্যন্ত চলছে তো প্রসাদ। তা আমি আন্তরিকভাবে, আমি জানি না এটা আমার ধৃষ্টতা নাকি, আমার আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণটা হচ্ছে সেই সারাদিন উপবাস, তারপরে 5:30, 6টা পর্যন্ত প্রসাদ পাচ্ছেন আপনারা। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা ভবিষ্যতে, এটা আমার ধৃষ্টতা বলাটা, তবু আমি অনেক সিনিয়র গুরু ভক্তদের সামনে বলছি, আমরা আশা করি আগামী বছর চেষ্টা করব আপনাদের এই সুবিধা আর একটু ভালো করবার জন্য। তবে আপনাদের এটা, আপনাদের গুরু ভক্তি আর গুরুদেবের চরণে আপনাদের যে ঐকান্তিকতা, সেটা আপনারা আজকে প্রকাশ করেছেন। কোনো কমপ্লেন নেই। এই যে 5:30, 6টা পর্যন্ত প্রসাদ পেয়েছেন লাইনে দাঁড়িয়ে 2টো থেকে, এটা আপনাদের মহিমা, গুরুদেবের প্রতি ঐকান্তিকতা, যে কোনো কমপ্লেন নেই। সারাদিন দাঁড়িয়েছেন লাইনে, এটা আপনাদের মহিমা। যে আমরা আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের ক্ষমা প্রার্থী, কিন্তু তবুও এটা আপনাদের মহিমা যে আপনারা কোনো কমপ্লেন করেননি, চুপচাপ মায়াপুর ধামে এসছেন, মায়াপুর ধামে প্রসাদ পেয়েছেন সুন্দরভাবে। এটা মায়াপুর ধামের একটা মহিমা। আর এই মায়াপুর ধাম শ্রীল প্রভুপাদ তার শিষ্যদেরকে দিয়েছেন, আর আমাদের আচার্য বৃন্দ শ্রী শ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ এই মায়াপুর ধাম আমাদেরকে দিয়েছেন। কিরকম? শ্রীল প্রভুপাদ একবার মায়াপুর ধামে এসছেন। মায়াপুর ধামে এসে ওয়েলকাম অ্যাড্রেস সব শিষ্যদের সঙ্গে বসেছেন। প্রভুপাদ ক্লান্ত হয়ে, ট্রাভেল করে এসে ক্লান্ত হয়ে তার চেয়ারে বসেছেন, একটু রিল্যাক্স করে, একটু হেলান দিয়েছেন। ওনার একটা গোল্ডেন সোনার একটা গ্লাস ছিল, সেই গ্লাস দিয়ে জল পান করছেন। জল পান করে বলছেন, ও খুব রিল্যাক্স, মানে খুব আনন্দতে। আমরা যেমন অনেক টায়ার্ডের পরে যেমন জল খেয়ে যেমন এটা তৃষ্ণা যখন চলে যায় তখন একটা আনন্দ ফিল হয় না? ও ও মানে অনেক নিঃশ্বাস ফেলছেন প্রভুপাদ, যে প্রভুপাদ অনেক খুশি মায়াপুর ধামে বসেছেন, মায়াপুর ধামের জল পান করেছেন। বলছেন প্রভুপাদ যে মায়াপুর ধাম হচ্ছে একটা দারুণ বিষয়। মায়াপুর ধামে বাস করা একটা অত্যন্ত আনন্দের বিষয়। মায়াপুর ধামে থাকাটা একটা আশ্চর্যজনক বিষয়। মায়াপুর ধামে যদি কেউ বাস করেন, মায়াপুর ধামে কেউ যদি দেহত্যাগ করেন, তাহলে সে মায়াপুর ধামে যদি কেউ থাকে সে চিন্ময় ধামে আছে। মায়াপুর ধামে যদি কেউ দেহত্যাগ করেন সে চিন্ময় ধামে চলে যাবেন। এটা প্রভুপাদ বলছেন। গুরু মহারাজ প্রভুপাদকে জিজ্ঞাসা করছেন, প্রভুপাদ এটা কিরকম? মায়াপুর ধাম, প্রভুপাদ উত্তর দিচ্ছেন, মায়াপুর ধাম হচ্ছে চিন্ময় ধাম।
মায়াপুর ধামে কেউ বাস করছে মানে সে চিন্ময় ধামে বাস করছেন, আর মায়াপুর ধামে কেউ দেহত্যাগ করছেন তার মানে সে চিন্ময় ধামে থাকছেন। দেহত্যাগ করার পরে সে কোথায় যাবেন? চিন্ময় ধামে যাবেন। সুতরাং মায়াপুর ধামটা এত মহিমান্বিত। এই মায়াপুর ধাম আমাদের আচার্যবৃন্দকে প্রভুপাদ দিয়েছেন, আর আমরা আজকে এই মহিমান্বিত ধামে বাস করার সুযোগ পেয়েছি শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের জন্য। এটা হচ্ছে মায়াপুর ধামের ঐকান্তিক মায়াপুর ধামের মহিমা। আর এই মায়াপুর ধামে আপনারা প্রত্যেক বছর আসেন। প্রত্যেক বছর প্রায় 10 থেকে 15% ভক্ত বৃদ্ধি হয় ব্যাস পূজা উৎসবে। এটা প্রত্যেক বছর আমরা দেখে আসছি। আমরা আগামী বছর চেষ্টা করব আপনাদেরকে আরেকটু সুবিধা প্রদান করবার জন্য। এটা হচ্ছে শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী মহারাজের, জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের মায়াপুর ধাম। একবার আসলে শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ হচ্ছেন নিতাই কৃপা প্রদায়িনী। আমরা বলছিলাম না, নিতাই কৃপা প্রদায়িনী বলতে নিত্যানন্দ প্রভু এক শাস্ত্রে বলছেন, চৈতন্য চৈতামৃতে বলছেন, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই শ্লোকটা জানেন আপনারা সকলে? জানেন না? নিত্যানন্দ প্রভু এটা প্রকাশ করেছেন। নিত্যানন্দ প্রভু তার হয়তো কি কৃপার মাধ্যমে সকলকে গুরু হওয়ার যোগ্যতা দিয়েছেন, সকলকে গুরু হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তো অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক বিষয় যেগুলো নিত্যানন্দ প্রভু প্রকাশ করেছেন, নিত্যানন্দ প্রভু এটাকে এস্টাবলিশ করেছেন, কিন্তু অনেক সময় কখনো কখনো আমাদের বৈষ্ণব সমাজে কোনো বিষয়গুলো নিয়ে একটু বিতর্ক থাকে। সেই বিতর্কিত বিষয়গুলো শ্রী শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ খুব সুন্দরভাবে একদম ক্লিয়ার করে দেন। এজন্য প্রভুপাদ গত প্রাণ। প্রভুপাদ যেটা বলেছেন এক কথায়, প্রভুপাদের কথার উপর প্রভুপাদ যেটা নির্দেশ দিয়েছেন তার উপরে আর দ্বিতীয় কোনো কথা নেই। যেমন কয়েকদিন আগে, কয়েক সপ্তাহ আগে একজন মাতাজি গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছেন প্রবচনের শেষে ভাগবতম ক্লাসে, যে গুরু মহারাজ আমাদের কখন গোস্বামীদের গ্রন্থ পড়া উচিত, কখন পড়া উচিত আমাদের গোস্বামীদের গ্রন্থ? গুরু মহারাজ অ্যান্সার দিয়েছিলেন যে শ্রীল প্রভুপাদের সমস্ত গ্রন্থ স্টাডি করার পরে, স্টাডি মানে অধ্যয়ন করার পরে, পড়ার পরে না, রিডিং পড়লাম এরকম না। অধ্যয়ন মানে শ্রীল প্রভুপাদের গ্রন্থকে একদম হৃদয়ে স্থাপন করতে হবে। শ্রীল প্রভুপাদের দর্শন যখন কারো হৃদয়ে স্থাপন হবে তখন আমরা গোস্বামীদের গ্রন্থ পড়তে পারি। আমি অনেকবার শুনেছি যে এই গোস্বামীদের গ্রন্থ এটা আমাদের জন্য না, গোস্বামীদের গ্রন্থ শ্রীল প্রভুপাদের জন্য, আর আমাদের জন্য আমাদের সংবিধান হচ্ছে শ্রীল প্রভুপাদের গ্রন্থ। আর এটাই গুরু মহারাজ সবসময় প্রতিষ্ঠা করে গিয়েছেন, এখনো সেটাই প্রতিষ্ঠা করছেন। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি, শ্রীল গুরু মহারাজ কি।